এই যে ঘরের গাছে মানে টবে লাগানো পুঁই গাছ কেটে নিয়েছি। রান্না পুজোতে বাড়ির পুঁই শাক দিয়েই তরকারি বানাবো। নমস্কার, কেমন আছেন সবাই? মুম্বাইয়ের ঘরকন্যার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর এখন সন্ধ্যা 8:30 মতো বাজে। আমার আজকের ব্লগটি আমি এখন থেকে শুরু করলাম। আজ আমাদের বাড়িতে রান্না পুজো। আমাদের এই রান্না পুজোটাকে বুড়ো রান্না বলা হয়। নিয়ম তো অনেক রয়েছে, কিন্তু যেহেতু আমি এখনও পর্যন্ত আমার শাশুড়ি মায়ের থেকে ভোগের হাঁড়ির অনুমতি পাইনি, সেই জন্য আমার শাশুড়ি মা বলেছেন মোটামুটি একটু নিয়ম মেনে বাড়িতে রান্না বান্না করে শুধু খাওয়ার জন্য রান্না করবে। তবে প্রত্যেক বছর আমি আমার সাধ্য অনুযায়ী মোটামুটি আমার বন্ধুদের ডাকি, আর সেই কারণে আমার রান্নাটা একটু বেশি হয়। তবে এই বছরে সবার বিভিন্ন রকমের অসুবিধার কারণে কেউই একরকম আসতে পারবে না। আর যেহেতু কাল পান্নার দিনে থাকবে একাদশী, সেই জন্য আরও অনেক কারণে সবাই না করেছে। তো যাই হোক, ব্লগের শুরুতে আপনারা তো দেখলেনই যে আমি আমার বাড়িতে লাগানো টবের পুঁই শাকগুলি কিছুটা কেটে নিয়েছি। দেখুন, পুঁই শাকগুলো যেমন টাটকা সেই রকম সবুজ, আর এত মোটা হয়েছে যে দেখলে দু চোখ জুড়িয়ে যায়। সত্যি বলতে পুঁই শাকগুলো অনেক দিন থেকে কাটবো করে আমার একটা যেন এদের প্রতি মায়া এসে যাচ্ছিল, তাই জন্য কাটতে পারছিলাম না। কিন্তু আজ যেহেতু একটু বিশেষ দিন, তাই জন্য একটু শাক কেটেই নিয়েছি। নিজের হাতে লাগানো এই সবজি সত্যি এত ভালো লাগছে, মনটা খুশিতে ভরে যাচ্ছে। যাক চলুন। আর এইখানে এই যে একখানা চালতা আপনাদের দাদাভাই নিয়ে এসেছিলেন মুম্বাই মার্কেট থেকে, কিন্তু চালতাখানা বেশ নরম। যাক, কি আর করা যাবে, কাজ চালিয়ে তো নিতেই হবে। আর আপনাদের দাদাভাই সকালে মাছটা কিনে দিয়ে কাজে গিয়েছেন, কিন্তু আজ আমার বাড়িতে এত জলের সমস্যা ছিল যে সারাদিন বাড়িতে এক ফোঁটাও জল ছিল না। তো যাই হোক, এখন জল ছেড়েছে, ওর পরে আমি মাছ টাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আগের থেকেই আমি বাজার থেকে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে এসে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। মাছগুলি একেবারে বরফ হয়ে গেছে, তাই জন্য ওই চিংড়ি মাছটাও বার করে নিয়েছি বরফটা কাটানোর জন্য। মাছ ধোয়ার পরে আমার এখন প্রচণ্ড খিদে পেয়েছে। দুই ছেলেকে আগেই আমি খেতে দিয়েছিলাম, আর এখন সন্ধ্যাবেলা একটু ভারী করে আজ টিফিন না করলে হবে না, কেননা আজ রাত্রে খেতে যে কটা বাজবে কে জানে। এতটা প্রবলেম হতো না জানেন যদি জলটা ঠিকঠাক থাকতো। সাইকেল মুছছিস কেন? কালকে সাইকেলের পুজো? কি পুজো বলে বলতে এটাকে? হ্যাঁ, বিশ্বকর্মা পুজো। সাইকেল, বাইক, গাড়ি যার যা থাকে সব পুজো করতে হয় আর পরিষ্কার করতে হয়। কালকে তাহলে প্রসাদ পাবো তো? কি প্রসাদ পাবো? ও মা, মিষ্টি? কি মিষ্টি? গুজিয়া? পেড়া? গুজিয়া কি বলতো? জানিস গুজিয়া কি? দেশে গেলে দেখাবো গুজিয়া কি মিষ্টি হয়। তা পরিষ্কার হয়ে গেল না কি বাকি রয়েছে এখনো? এখনো একটু বাকি আছে? ঠিক আছে, দেখি কেমন সাইকেল পরিষ্কার করতে পারো। ছোট ছেলে শুরু করেছে সাইকেল পরিষ্কার করতে। ওর পাপা কাজে যাওয়ার আগে বলে গিয়েছিল যে দুষ্টু, কাল সাইকেলটা পুজো করতে হবে, আজ পরিষ্কার করে রেখো। আজ আর ছোট ছেলে পড়তে বসবে বলে মনে হয় না, বড় ছেলে পড়তে বসেছে। চলুন এখন আমি কাটাকুটিগুলো সেরে নিই। অন্যান্য বছর তবু বোন এসে আমাকে সাহায্য করে, এই বছরে যেহেতু অনেক লোকজনের ঝামেলা নেই, আর রান্নাগুলোও এই বছরে খুবই সীমিত। দুটো একটা মাত্র পদ বানাবো বলতে পারেন। অন্যান্য বছর যেখানে 15টা 17টা বানাই, এই বছরে মাত্র 7টা বানাবো, যেটা না বানালে নয় একেবারে সেটাই। তার মধ্যে আবার সজনে শাকটা এই বছর পেলাম না। যাই হোক, কাটাকুটিগুলো সেরে নিয়ে চলুন, তারপরে আবার রাত্রে রান্নাও সারতে হবে। অন্যান্য বছর এই রান্না পুজোর দিনে বৌদি আবার নিমন্ত্রণ করে। আমাদের যেমন আজকে রান্না হয়ে শুধুমাত্র কালই খেতে পারবো, ঠান্ডা রান্না, এটা আমাদের ঠান্ডা পান্না, কিন্তু বৌদিদের আবার আজকে রান্না করে আজকেই খাওয়া যায়। সেই জন্য রান্না পুজোর দিনে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে গ্যাস মুছে পরিষ্কার করে আমি মোটামুটি রাত্রে রান্নার জোগাড় যন্ত্র করে ফেলি। আর এই বছরে যেহেতু আবার রাত্রে রান্নাটাও আমাকে সারতে হচ্ছে, সেই জন্য
এই বছরে আরও আমি যেন জড়িয়ে পড়েছি। এক তো জল নেই, তার উপর আবার রাত্রে রান্না। বৌদির কি যেন একটা প্রবলেম রয়েছে, সেই জন্য উনি আর এই বছর আমাদের রাত্রে ডাকলেন না। রাত্রে একটা তরকারি ভাত রান্না করেছি, ঝিঙ্গে কাঁচা লঙ্কা ফোড়নে একেবারে পাতলা জিরে বাটার ঝোল। রান্নাবান্না কমপ্লিট, 2 ছেলেকে দিয়ে দিয়েছি খেতে। আপনাদের দাদাভাইয়ের বাড়ি ফিরতে বেশ অনেকটাই দেরি হবে, আর শুধুমাত্র রান্নার মধ্যে আমার নারকেলটা ভাঙতে বাকি আছে। এখানে তেঁতুলের মাড় বার করার জন্য একটু তেঁতুল ভিজিয়ে দিয়েছি। আমাদের পাকা তেঁতুলের টক হওয়ার নিয়ম আছে। আর আছে চালতার ডাল, চালতাটাও কেটে নিয়েছি। চালতাগুলো এখন আর থেতো করব না, ডাল ফোড়ন দেওয়ার সময় তখন থেতো করব। এখন থেকে থেতো করলে চালতাগুলো লাল হয়ে যাবে। আর এই তেঁতুলটির মধ্যে বিশেষ এক মানুষের গল্প জড়িয়ে আছে। এই তেঁতুলটি আমাকে যত্ন করে গুছিয়ে দিয়েছিলেন আমার বড় ননদ, আপনাদের দাদা ভাইয়ের বড়দি। উনি আর আমাদের মধ্যে নেই, তবে এই তেঁতুলখানা উনি যখন আমায় গুছিয়ে দিয়েছিলেন বলেছিলেন, চৈতালি তুমি এমনিভাবে তেঁতুলটা রেখো, কিছুই হবে না, বহু বছর থেকে যাবে। তখন কি আর জানতাম যে মানুষটি কিছুদিন পরে আমাদের মধ্যে থাকবেন না। তো যাই হোক, আজও এই তেঁতুলখানা যখনই বার করি তখনই ওনার কথা বিশেষভাবে মনে পড়ে। যাক, ওই যে বললাম আপনাদের দাদা ভাই আসবেন অনেক লেটে, 2 ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। চলুন আজ আমি আর রাত করব না, রান্না বসাই। জানি ভোগের হাঁড়ি হবে না, কিন্তু তাও সবসময় ভালো করে গ্যাস ধুয়ে মুছে নিয়ে এমনকি পোশাকটাও চেঞ্জ করে তবেই রান্না বসাই। যদিও রান্না পুজোটা আমি বাপ বাড়িতেও করতাম, কিন্তু শ্বশুর বাড়িতে এসেও কিছু কিছু নিয়ম যেন আরও নতুন করে শিখেছি। তিনটে ওভেন চালু করে রান্না করতে আমার বেশি সময় লাগলো না, কিন্তু নারকেলটা ওই যে কাটতে বাকি রয়ে গেছিলো, সেই জন্য সব রান্নার শেষে আবার বসে নারকেল কেটে পরিষ্কার করে নিয়ে এখন সবার শেষে নারকেল ভাজা বানাচ্ছি। নারকেল ভাজাটা হলেই আজকের মতো রান্না শেষ। আর এখন বাজে প্রায় 4:30 মতো। সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আমার আজকে রান্না শেষ করতে হয়তো 5টা বাজবে। আপনাদের দাদা ভাইও এসেছিলেন অনেকটা রাত্রে, ওনাকে বললাম একটু হেল্প করার জন্য, কিন্তু উনিও ছিলেন ভীষণ টায়ার্ড। তাই একা হাতে ধীরে ধীরে রান্নাগুলো সারতে এখন বাজে সকাল 5টা। তবে 3খানা ওভেন যদি না থাকতো তাহলে হয়তো অনেকটাই সমস্যা হতো। যাক, চলুন আজকের ব্লগখানাও আর বাড়াবো না, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনাদের কার বাড়িতে কী রান্না আছে? রান্না পুজো তো অনেক ধরনের হয়, যদি পারেন তাহলে একটি কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের এই রান্নাটা ব্লগের শুরুতেও বলেছিলাম, আমাদের এই রান্নাটা হচ্ছে বুড়ো রান্না। বিশ্বকর্মা পুজোর দিনে একই সঙ্গে পান্না করা হয়। তবে হ্যাঁ, এই রান্না পুজোটা কিন্তু মা মনসার পুজো। যাক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার আজকের ব্লগটি কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরে।